ভাই দেখেন কি কাজ। হ্যাঁ ভাই কি করছে ভাই? ওরে ধরেন ভাই, ওরে ধরেন ভাই এখন তো হচ্ছে আপনাদের শুধু ডেমো দেখালাম। হ্যাঁ হ্যাঁ সেম ভাবে আপনার বাসা বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ধরনের জায়গা, যে কোনো প্রতিষ্ঠানে লাগানো হচ্ছে। আপনার ছোট চেন শপ গুলো আছে, বিকাশের দোকান আছে, নগদের দোকান আছে, তারপর হচ্ছে স্বর্ণের দোকান গুলো আছে, ডায়মন্ডের অনেক রকম শপ আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন গরুর খামার আছে, মাছের প্রজেক্ট আছে। সব জায়গায় হচ্ছে আপনি প্রোডাক্টটা ইউজ করে কিন্তু আমার মতো সেম ভাবে কিন্তু চোর ধরতে পারবেন। আচ্ছা এই যে সাউন্ডটা যে আসলো, জি এটা একটু দেখান তো, যে আপনার ডয়ারটা যে আপনি খুললেন। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে সরজমিনে দেখাই। সরাসরি আমার প্রোডাক্টটা হচ্ছে আমি অ্যাক্টিভ করব। উপরের বাটনটা চেপে ধরলে হচ্ছে অ্যাক্টিভ হবে, করলাম। হ্যাঁ নিচেরটা চেপে ধরলে ডিঅ্যাক্টিভ হবে। আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলাম। এখন 3 থেকে 4 সেকেন্ড আমি চেপে ধরে রাখবো। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে কি হবে দেখেন, আমার ক্যাশের মধ্যে কিন্তু অলরেডি ডোর সেন্সরটা লাগানো আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আমি এখন যদি ক্যাশটা খুলি, সাথে সাথে কিন্তু অ্যালার্মটা দেওয়া শুরু করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সাউন্ডটা কিন্তু হিউজ সাউন্ড। এই কারণে আমি কাস্টমার, আমার আশেপাশে মানুষ আছে তো তাদের ডিস্টার্ব হবে, এই কারণে কিন্তু আমি সাউন্ডটা পুরোটা দেখাতে চলে আসে না, এই যে ফোন চলে আসবে না, সাথে সাথে ফোন চলে আসে। 3টা নম্বরে কল যাবে। দেখেন আমি এখন একটা নম্বরে কল আসছে, তো আমি কলটা রিসিভ করতেছি না। তারপর হচ্ছে সেকেন্ড নম্বরে কল চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেকেন্ড নাম্বার যদি কল রিসিভ না করে, আবার থার্ড নাম্বারে চলে যাবে। আচ্ছা আচ্ছা। আবার থার্ড নাম্বার কল না রিসিভ করলে আবার ফার্স্ট থেকে শুরু হবে। এইভাবে হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে আর কি। আর এই অ্যালার্ম তো চোর বন্ধ করতে পারবে না। না, চোর কিভাবে বন্ধ করবে? চোর তো আর অ্যালার্ম, চোর যদি কোনো কারণে ধরেন তার এখানে তার কেবল লাগানো আছে, কেবলটা ছিঁড়ে ফেললো, কিন্তু কল তো তার মানে বন্ধ করার তো কোনো ওয়ে নাই। আচ্ছা আচ্ছা। সে রিমোট তো তার কাছে নাই। আচ্ছা, বা কোনো কারণে ধরেন খোলার সাথে সাথে আপনার এখানে সেন্সরে আপনি কাজ সেন্সর করবে ডিটেক্ট করে নিবে, অ্যালার্ম বাজতে শুরু করবে, কল যাওয়া শুরু হবে। আচ্ছা, তো এখন বিষয় হলো ভাই, আমি আমার ডয়ারে লাগাই গেলাম। তো আমার তো ভাই এখানে শাটার আছে, দরজা আছে, জানালা আছে, তো এতগুলি আমি কেমনে করবো? যে কোনো একটাতে আসতে পারে নাকি? ধরেন হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো বিষয় আছে। আপনাকে আমি আসলে প্রোডাক্টটা পুরোটা আরেকবার ক্লিয়ার করে দেখালে আপনার বুঝতে সুবিধা হবে, দর্শকদেরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা কমপ্লিট সেটআপ। এটা হচ্ছে কমপ্লিট একটা সেটআপ। এটার সাথে একটা রিমোট পাবেন। আচ্ছা, এই রিমোটটা পাবেন, পাওয়ার কেবল পাবেন, অ্যাডাপ্টার পাবেন। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে মূল হাব। এটার মাধ্যমে হচ্ছে সবকিছু কন্ট্রোল হবে। এখানে হচ্ছে আপনার সিম লাগানো স্পট দেওয়া আছে, এখানে সিম লাগাতে পারবেন। এইগুলো কি আমাদের রেগুলার মোবাইলের সিম লাগানো? রেগুলার মোবাইলের সিম লাগালে হবে। তারপর এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন, ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার পাওয়ার কেবলটা লাগানোর জন্য, ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার ওই যে অ্যালার্মটা লাগানোর জন্য। আচ্ছা, এই অ্যালার্মটা এখানে লাগাই দেব। অ্যালার্মটা এখানে লাগাবো। শুধু কেবল কানেকশনের মধ্যে শুধু একমাত্র কেবল অ্যালার্মটা হচ্ছে কেবলের মাধ্যমে কানেকশন থাকবে। আচ্ছা আচ্ছা। আর কিছু থাকবে না। এবার আসেন ইন্টারেস্টিং যে বিষয়গুলো, এটা হচ্ছে আপনার মোশন সেন্সর। আচ্ছা, আপনি মাত্র যে কথাটা বললেন, আমার তো ডয়ারে লাগানো থাকলো বা হচ্ছে আমার শাটারে লাগানো থাকলো। অনেক কাছে আপনার অনেক দোকানদার আছে, তাদের হচ্ছে উপরে হচ্ছে টিন সেট, অনেক আছে টিন কেটে হচ্ছে ঢুকে। তখন তারা কি করবে? শাটারে তো সেন্সর লাগানো, মানে ডোর সেন্সরটা লাগানো, আপনার তো টিন কেটে ঢুকে। তাদের জন্য হচ্ছে মোশন সেন্সর। আচ্ছা আচ্ছা। তারা দোকানের যে কোনো একটা অংশে সেন্সরটা ধরেন এভাবে লাগিয়ে রাখলো। আচ্ছা আচ্ছা। সেন্সরটা লাগানোর পরে সেন্সরের সামনে 15 থেকে 20 ফিটের মধ্যে যদি কোনো মানুষ আসলে হচ্ছে এটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করে হচ্ছে সেম ভাবে আপনাকে কল দিবে এবং হচ্ছে অ্যালার্ম বাজবে। ওকে। আর হচ্ছে এটা হচ্ছে আপনার যে ডোর সেন্সরটা মাত্র যেটা দেখালাম, এটা হচ্ছে ডোর অথবা আপনার ডয়ারের যেটা, এটা ডোরে লাগাতে পারবেন, ডয়ারে লাগাতে পারবেন, ক্যাশে লাগাতে পারবেন, জানালা লাগাতে পারবেন, অর্থাৎ দুই পার্টের যে কোনো কিছুর সাথে আপনি লাগাতে পারবেন। দুই পার্টের এটা দুইটা অংশ আছে, এটা দুইটা অংশতে লাগাই দিলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আমি এই সেটের সাথে পাইলাম হচ্ছে দুইটা সেন্সর। হ্যাঁ, তো এখন ভাই আমার কথা হলো, আমার একটা প্রজেক্ট। হ্যাঁ, তো প্রজেক্টের জন্য এটা প্রাইস কত আসছে? এই সেটের প্রাইস আসছে 4500 টাকা। তা আমার প্রজেক্টের জন্য তো দেখা যায় অনেকগুলি সেন্সর লাগবে, তো আমি সেন্সর পাবো কেন? আমার এতগুলি বক্স কিনতে হবে না, এতগুলো বক্স কিনতে হবে না। তাদের জন্য সমাধান আছে। ধরেন হচ্ছে আপনি একটা সেট নিছেন, এখন আপনার ধরেন হচ্ছে অনেকে আছে হচ্ছে, আমার এমনও কাস্টমার আছে, তাদের হচ্ছে দোকান হলো এক পাশাপাশি তিনটা দোকানের শাটার তিনটা। আবার হচ্ছে দোকানের ভিতরে যদি সেন্সর লাগাতে চায়, সেক্ষেত্রে আরো সেন্সরের প্রয়োজন হইতেছে। এখন ওনার যদি তিনটা ডিভাইস নেয়, তিনটা ডিভাইসে 3-15 হচ্ছে আপনার প্রায় হচ্ছে আপনার 13,500 টাকা চলে আসে। এখন আপনার 13,500 টাকা আমরা চাই, আপনার 13,500 টাকা না আসুক, তার জন্য আমরা একটা সমাধান বের করছি। সেটা হচ্ছে আপনার সেটের সাথে আপনি চাইলে আপনার ধরুন এক্সট্রা মোশন সেন্সর প্রয়োজন, এটা নেওয়া যাবে। হ্যাঁ, এক্সট্রা মোশন সেন্সর প্রয়োজন, এক্সট্রা ডোর সেন্সর প্রয়োজন, আপনি আলাদা আলাদা করে নিয়ে শুধু এই ডিভাইসের সাথে মানে হচ্ছে কানেক্ট করে দিবেন। আচ্ছা, মানে আমি আমার কথা হলো ডিভাইস একটাই, যদি আমি একাধিক এটা কানেক্ট করি, কানেক্ট হবে তো না? কানেক্ট হবে, একবারে আপনি 99টা পর্যন্ত পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যে ধরেন আমার এই সিঙ্গেল এটা প্রয়োজন, তাহলে এটার প্রাইস কত পড়তেছে? এটার প্রাইস পড়তেছে আমাদের রেগুলার প্রাইস 1500 টাকা, আমাদের অফার প্রাইস হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। আর আমার যদি মোশন সেন্সরটা প্রয়োজন হয়, তাহলে এটা সিঙ্গেল প্রাইস কত? এটাও সিঙ্গেল প্রাইস, সেম প্রাইস 1500 টাকা, আর রেগুলার প্রাইস অফার প্রাইস হচ্ছে 1200 টাকা। আচ্ছা, তো আপনারা দেখেন যে
মাত্র। আর এটার পুরো সেটের প্রাইসটা কত? সেটের প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল 7000 টাকা। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু 2019 সাল থেকে সেল করতেছি। আমি 19 সাল থেকে ভিডিও করি আপনাদের এই আপনি সহ আমাদের ইউটিউবার যারা বাইরে আছে তারা সবাই মোটামুটি আমার এই ভিডিওটা করছে, কিন্তু আমি প্রাইসটা কিন্তু চিন্তা করেন, আমাকে অনেক কাস্টমার ফোন দিয়ে বলে ভাই একটু প্রাইসটা একটু কম রাখা যায় কিনা। আমি তাদেরকে সেম কথাটাই বলি, আমি 2019 সালে সেল করি, 2019 সাল থেকে 4500 টাকা সেল করি। তখন ডলার রেট কত ছিল? 80 82 বা সর্বোচ্চ 85 টাকা। কিন্তু এখন হচ্ছে আপনার ডলার রেট চলতেছে প্রায় 134 টাকা 35 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি প্রাইস গুলো আসলে কম করতে পারতেছি না কিছু কিছু কারণে। আমার পুরাতন কাস্টমার যারা হচ্ছে ধরেন আমার থেকে নিয়ে অনেক প্রোডাক্ট সেল করে, আচ্ছা, আমি যদি প্রোডাক্টটা কোনোভাবে হচ্ছে প্রাইস বাড়িয়ে দিই তাহলে তাদের জন্য সমস্যা। তারা আমার থেকে প্রোডাক্ট প্রাইস নিয়ে বেশি নিয়ে গেলে তারা আবার সেল করতে পারবে না। তাদের দিক চিন্তা করে আমি কিন্তু প্রাইসটা এখন পর্যন্ত বাড়াতে পারি না। হয়তো আমার লাভের মার্জিনটা একবারে কমে গেছে, কিন্তু আমি চেষ্টা করতেছি তাও আমার প্রোডাক্টটা যেন কাস্টমারদের কাছে পৌঁছায়, কাস্টমারদের যেন সুবিধাটা পায়। আচ্ছা আচ্ছা, তো আমি মনে করি ভাই সিসি ক্যামেরার চেয়ে আমার কাছে এইটা সিকিউর বেশি মনে হয়। ভাই সিসি ক্যামেরার যে বিষয়টা, সিসি ক্যামেরাতে হচ্ছে আপনি সর্বোচ্চ দেখতে পারলেন। হ্যাঁ, একটা চোর চুরি করে নিয়ে চলে গেল, আপনি ধরুন ঢাকা শহরের কথাই বলেন, ঢাকা শহরের এলাকার মধ্যে চুরি হলো, ধরুন কোন চোর যদি চুরি করে নিয়ে চলে যায় তাকে সর্বোচ্চ আমি দেখতে পারবো। বা তাকে ফাইন্ড আউট করার জন্য এবার থানায় দৌড়াও, এই করো সেই করো, মানে কোন অনেক রকম প্যারা। কিন্তু আদৌ কিন্তু আপনি আপনার প্রোডাক্টও খুঁজে পাবেন না, চোরকেও খুঁজে পাবেন না। আর এটার মাধ্যমে হচ্ছে আপনি তাৎক্ষণিক চোরটাকেও ধরতে পারলেন, প্লাস হচ্ছে আপনি যদি চান মানে আপনার চোরটা বেগে চলে যাক, তাহলে ধরেন আপনি অ্যালার্মের শব্দ শুনলে কোনো চোর স্বাভাবিক অবস্থায় চুরি করতে থাকে না, চুরি করার জায়গা থাকে না, মানে ভাগ্যে চলবে 100, মানে বেগে চলে যাবে 100%। ওকে, তাদের জন্য হচ্ছে এই সমাধানটা। হ্যাঁ, আচ্ছা ভাই, অনেকে আমরা লাস্ট মানে 1-1.5 বছর আগে ভিডিও করছিলাম, তখন অনেক কমেন্টার ছিল যে ভাই এটা কি বাইকে ব্যবহার করা যায়? না ভাই, এটা বাইকে ব্যবহারের জন্য না, বাইকের জন্য বাইক লক টক আলাদা আছে। ওইটা হচ্ছে এটা মূলত মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারপরে বাসা বাড়ি আছে, তারপরে যদি ছোট খামার থাকে, গরুর খামার, অনেকে হচ্ছে মুরগির ফার্মে লাগায়, তারপর হচ্ছে ছোট দোকানগুলো, বিশেষ করে হচ্ছে আপনার স্বর্ণের দোকানগুলো, স্বর্ণের দোকান, মোবাইলের দোকান, তারপর বিকাশের দোকান, ওইখানে কিন্তু দোকানটা ছোট কিন্তু অনেক টাকার মানে প্রোডাক্ট থাকে। বিকাশের দোকানে কিন্তু টাকা থাকে অনেক, দোকানটা হয়তো ছোট থাকে। স্বর্ণের দোকানগুলো বলেন, এই কিছুদিন আগে মালিবাগে হচ্ছে আপনার একটা স্বর্ণের দোকান থেকে প্রায় 150 করে 200 করে স্বর্ণ নিয়ে গেছে। তারপরে কিছুদিন পরে কিন্তু আমার এই প্রোডাক্টটা কিন্তু ওনারা লাগাইছে, কিন্তু আপনারা আগে সচেতন হইলে কিন্তু এই জিনিসটা হইতো না। আচ্ছা, পরে চুরি হওয়ার পরে যদি আফসোস করে নিয়ে লাগান, কিন্তু চুরি থাকবে আপনার লস হয়ে গেল। তাই আমি সবাইকে বলবো আগে হচ্ছে চুরি হওয়ার আগে আপনারা সচেতন হন। চুরি হয়ে গেলে তখন আর সচেতন হয়ে লাভ থাকবে না। আচ্ছা, এখন ভাই আরেকটা প্রশ্ন, আমরা এটা শেষ প্রশ্ন, যেটা হচ্ছে ধরেন আমার দোকানে এটা লাগাইলাম, জি, এখন অনেকের থাকে না, যেমন এই দোকান আমার ওই পাশে আমার গোডাউনটা, জি, তো এটা কি মানে ব্যবহার করা যাবে কিনা? এটার কোনো ব্যবহারের সুযোগ আছে? এটার জন্য আমি একটা ক্লিয়ার করে বলে দিই, এটা হচ্ছে মূল হাব, ঠিক আছে? এই হাবটা যেখানে রাখবেন ওটা থেকে 60 থেকে 80 ফিট, আচ্ছা আচ্ছা, 60 থেকে 80 ফিট 360 ডিগ্রি চারো সাইডে আপনার কভারেজটা দিবে। এখন হচ্ছে আপনার 360 ডিগ্রি 60 থেকে 80 ফিটের মধ্যে আপনাকে সেন্সর গুলো রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা, কারণ এটা হচ্ছে 80 ফিট, এখানে হচ্ছে আপনি সেন্সর রাখলেন। আচ্ছা, আবার সেন্সর কাজ করবে হচ্ছে আপনার 15 থেকে 20 ফিট। আচ্ছা, এবার হচ্ছে আপনি ক্যালকুলেটেড করে নেন, ঠিক আছে? ওইভাবে মানে ব্যবহার করা যাবে। আমরা মোটামুটি বলি হচ্ছে আপনার 250 থেকে 300 স্কয়ার ফিটের যদি এরিয়া জায়গা হয় তাহলে আপনি সেন্সর নিয়ে লাগাইতে পারবেন। তাহলে বলা যায় যে একটা ফ্ল্যাট, একটা দোকান, একটা অফিস, আপনি ধরেন একটা ফ্ল্যাট হলে আপনার নিচতলা দোতলা দুইটা জায়গায় কভারেজ দিয়ে দিবে। হ্যাঁ, আর পুরো সাইট তো দিবেই। আচ্ছা, 100%। তো দেখেন মাত্র 4500 টাকা। 4500 টাকা। দেখেন আমি 2020-এ, আমার সরি 19-এ না, আমি 2020 থেকে যখন ভিডিও করি তখন 4500, এখন 2026 সাল চলতেছে, 6 বছর পরে এসে আবারও ভিডিও করতেছে, এটা এখনো 4500 টাকায়। সো আপনারা চাইলে কিন্তু এরকম চমৎকার ডিভাইস নিয়ে আপনার বাসা বাড়ি অফিস এবং আপনাদের মূল্যবান সম্পদ কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন। এবং অনেকেই আছেন যারা সিকিউরিটি গার্ড রাখেন, কিন্তু আপনার চোর আসলে কোনো কাজেই দেয় না, তো আপনি নিজের সিকিউরিটি আপনি নিজেই রক্ষা করতে পারবেন। এই চমৎকার জিনিস মাত্র 4500 টাকা। মাত্র 4500 টাকা। আরেকটা বিষয় বলে রাখি, যারা হচ্ছে অনেকে আছে ঢাকার বাইরে, আমরা তো হচ্ছে একবারে ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেতে পারি না। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কিছু হচ্ছে ডিলার সিস্টেমের লোক আছে, তারা হচ্ছে ঢাকার বাইরে ধরেন, যারা ধরেন আমাদের ঢাকা থেকে 150 কিলো দূরে, তারা হচ্ছে ধরেন সরজমিনে যায় সার্ভিস দিয়ে থাকে। সেক্ষেত্রে তারা হচ্ছে আমার ডিলার নিতে আগ্রহ প্রকাশ করে। তাদের জন্য আমরা হয়তো তারা যদি সরজমিনে আইসে আমাদের সাথে কথা বলে সেই অনুযায়ী আমরা তাদেরকে একটা হোলসেল প্রাইস করে দেবো, কিন্তু এটা আহামরি চেঞ্জ থাকে না। কারণ আমরা এমনিই তো আমাদের প্রফিটের মার্জিন কম, তাও আমরা চেষ্টা করি যেন হচ্ছে একবার প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারাও যেন এই সেবাটার মধ্যে নিতে পারে। আচ্ছা ভাই, এখন বিষয় হলো যে ধরেন কেউ ডিলার নিল না, কিন্তু অনেকে আছে না, যেমন আমার একটা দোকান বা বাজারে দোকান, আমি 4-5টা এরকম প্রোডাক্ট নিলাম, নিয়ে আমি হোলসেল করলাম,
তো সেই ক্ষেত্রে কয় পিস নিলে হোলসেল ধরবেন আপনি? আমরা মূলত হচ্ছে প্রথম অবস্থায় 20 পিসের হচ্ছে হোলসেল, মানে সর্বনিম্ন কি 20 পিস নিতে হবে? সর্বনিম্ন 20 পিস নিলে হোলসেলটা শুরু করি তাদের সাথে। আচ্ছা আচ্ছা। এখন কাস্টমার ওয়াইজ ধরুন ওনার যদি বুঝতেছি ওনার 20 পিস ওনার হয়তো এত টাকা প্রথম অবস্থায় ইনভেস্ট করতে উনি মানে পারতেছেন না, চাচ্ছে না পারতেছে না, ধরেন কোনো কারণে আর্থিক ভাবে হোক। অনেকে আছে ধরেন মানে ছোট আকারে আমাদের এই প্রোডাক্ট নিয়ে কিন্তু অনেকে ধরেন খারাপ অবস্থায় কিছু টাকা ইনভেস্ট আছে, পুঁজি আছে, এটার মাধ্যমে এটা দিয়ে ব্যবসা শুরু করছে, এমন অনেক লোক আছে। তাদের ক্ষেত্রে বলি আর কি, ধরেন 20 পিস নেওয়ার আপনার হয়তো টাকাটা নাই বা আপনার জমানো টাকাটা নাই, সেক্ষেত্রে আপনার সাথে হয়তো আমি কথা বলে নেগোসিয়েশন করে আপনার সব সুবিধা দেখে তখন হচ্ছে আমি হয়তো 20 পিসের জায়গায় 10 পিস বা 15 পিস করতে পারবেন। তো দেখেন আপনারা যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন, কারণ এখন বিশেষ করে ঢাকার চেয়ে গ্রামে এটার বেশি প্রয়োজন, হ্যাঁ, তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের চমৎকার, শুধু কিন্তু আপনার চুরির ভয় না, আপনার নিজের সিকিউরিটিও কিন্তু এটা রক্ষা করবে, হ্যাঁ। সো আপনারা চাইলে কিন্তু এই আকর্ষণীয় প্রোডাক্টটা নিতে পারেন। আর ভিডিওর স্ক্রিনে দেখেন ভাইয়ের নাম্বারটা দেয়া আছে আমাদের, হ্যাঁ। আপনারা কেনার আগে ধরেন ভাই ভিডিও আপনার দেখে কিছু বুঝলেন না বা ভিডিওটা দেখে আপনার মনে হলো যে আমার আরো কিছু জানতে হবে, এই যে ভিডিওর স্ক্রিনে দেখেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি সরাসরি বাইরে ফোন দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, আপনি সরাসরি আমাকে ফোন দিয়ে কথা বলবেন, আপনার বুঝার চেষ্টা করবেন, যদি আপনার বুঝে হয় তাহলে হচ্ছে আপনি অর্ডার করবেন, অসুবিধা নেই। আর অবশ্যই যে কোনো প্রোডাক্ট অর্ডার করার আগে ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে আপনি এনশিওর হবেন যে আসলে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর মানুষটা কি অ্যাকচুয়ালি আছে কিনা, তারপরে অর্ডার করবেন। না, এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করে দিই, কারণ আমার কিন্তু আমি শপের ওনার, আমি সবসময় ফোন ধরিও না, আমার স্টাফরা আছে ওরা অনেক সময় ফোন ধরে। আচ্ছা, প্রোডাক্টটা তো দেখাইতে পারবে, প্রোডাক্ট দেখাতে পারবে, সমস্যা নাই। কিছু কাস্টমার আসে কমপ্লেইন করে, ভাই আপনি তো হচ্ছে আপনি আসলে আমার প্রোডাক্ট দিবেন কিনা এটা তো নিশ্চয়তা না। ভাই আমি তাদেরকে বলবো, আমি কোনো অনলাইনে বাসায় বসে ব্যবসা করতেছি না, আমার এই একটা দোকান নেওয়া মাল্টিপ্ল্যানের মতো, ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের মতো এক জায়গায় দোকান নিয়ে ব্যবসা করতে হলে আপনার মিনিমাম 2 থেকে 2.5 কোটি টাকা ইনভেস্ট করা লাগে। আমি 2 থেকে 2.5 কোটি টাকা ইনভেস্ট করে আপনার সাথে প্রতারণা করতে যাবো না 200-100 টাকা 200-500 টাকা, ঠিক আছে? এটা শুধু মাথা থাকলে হবে, আর কিছু লাগবে না। ওকে ভাই, এখন আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা, আর তার আগে এগুলো কি আপনি ধরেন কারো এক পিস লাগে এগুলো কি ডেলিভারি করে দেওয়া সম্ভব না? একবারে হোম ডেলিভারি, বাসায় যে যাওয়া পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব, মানে একদম বাসায় পৌঁছে দেওয়া, একবারে বাসায় যাওয়া পর্যন্ত সম্ভব। সেক্ষেত্রে শুধু মিনিমাম একটা আপনাকে অর্ডার কনফার্ম করার জন্য 200 টাকা অ্যাডভান্স করা লাগবে। আচ্ছা, শুধুমাত্র 200 টাকা? শুধুমাত্র 200। অনেক আগে আমরা 500 টাকা নিতাম, কিন্তু কাস্টমারদের তাও সে আছে, কাস্টমারদের সুবিধার জন্য সবকিছু আসলে, আচ্ছা আচ্ছা, তাদের মানে সুবিধার কথা চিন্তা করে মানে আমরা এখন 200 টাকাতে চলে আসি। 200 টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আমরা একবার হোম ডেলিভারি পর্যন্ত, আমরা বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব। ওকে, আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন ভাই। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার, নিচতলা 106 নাম্বার শপ, টিভি বাজার, BD.com।